নিজেই বাদী হয়ে মামলা করবো। সকলে সুবহানাল্লাহ। আল্লাহর রাজ যদি কায়েম করতে চায়, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করায়, এবার বাংলাদেশের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাকুড়িয়া, সুন্দরবন থেকে বান্দরবান, প্রতিটা মানুষের কর্ণে কহরে একটি শব্দ শোনা যাচ্ছে যে আগামী দিন হচ্ছে কোরআন আল্লাহদের দিন। কথা বলেন ঠিক কি না? আগামী দিন হবে টুপিওয়ালাদের দিন, আগামী দিন হবে মাদ্রাসা মসজিদওয়ালাদের দিন, আগামী দিন হবে চরমনের দিন, আগামী দিন হবে হেফাজতের দিন, আগামী দিন হবে জামাত ইসলামের দিন, আগামী দিন হবে খেলাফত মজলিসের দিন। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলার জমিনে একটি ঘোষণা দিতে চাই, বাংলার জমিনে কোনো জালিমের আর রাস্তা না থাকবে না, বাংলার জমিনে কোনো জালিমের রাস্তা না, বাংলা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। এই জন্য সমস্ত তাওহীদি জনতাকে আমাদেরকে একটা প্রতিজ্ঞা করতে হবে, বাংলার জমিনে কোনো জালিমকারীকে আর ক্ষমতার চেয়ে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা দেখতে চাই না? দুহাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। যখন আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছে, এই মুহূর্তে গোটা পৃথিবীর ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ যারা আছে মুসলমানদের উপর নির্যাতনের সৃষ্টি চলছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ সিংহের গর্জন দিয়ে দিতে হবে। আমার প্রিয় ভাইরা, মুসলমান কথা বলতে হবে, যেই রংপুরের সন্তানের রক্ত ছাড়া বাংলাদেশ থেকে জালিম মুক্ত হলো না। তোমরা দক্ষিণবঙ্গের মানুষ আমাদেরকে বলো মফিজ, সুতরাং আমরা গোটা পৃথিবীরকে সাক্ষী রেখেছি, আমরা রংপুরের লোক কখনো মফিজ হতে পারে না। রংপুরের সমস্ত তাওহীদি জনতা আল্লাহর কোরআনের জন্য বাংলার জমিনকে আমরা কোরআন দিয়ে সাজানোর জন্য বাংলার জমিনে আমরা রাজপথে নামে আমাদের বুকে তাজা রক্তগুলো ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা আমাদেরকে মফিজ ভেবেছো, সুতরাং আমরা মফিজ নয়। বাংলাদেশ থেকে শুরু করে নিয়ে গোটা পৃথিবীর মধ্যে যারা ইতিহাস করলো, বাংলাদেশের রংপুরের কৃতি সন্তান আবু সাইদ বাংলাদেশ থেকে জালিম মুক্ত করলো, তোমরা যারা আমাদেরকে মফিজ বলো, আসলে আমরা মফিজ না, আমরা আল্লাহর কোরআনের জন্য আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ওই আবু সাইদের মতো ভূমিকা পালন করে আল্লাহর কোরআনের জন্য যদি রাজপথে নামতে হয়, রাজপথে যদি রক্ত ঝরা লাগে, কারা কারা রাজি আছো? দুহাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। একটি বার্তা দিতে চাই, যেই বার্তাটা হচ্ছে বর্তমান ডক্টর ইউনূসকে আমরা সাধুবাদ জানাইতে চাই এই কারণে যে বাংলাদেশের মধ্যে ডেভিড হার্ট অপারেশন যেটা চালু হয়েছে, এইরকম একটা ডেভিড হার্ট অপারেশন নয়, এইরকম যদি বাংলার জমিন থেকে যদি জালিম মুক্ত করা হয়, এইরকম যদি আবারও আর একটি ডেভিড হার্ট অপারেশন করা লাগে, আপনি যদি ব্যর্থ হয়ে যান, বাংলার তাওহীদি জনতাকে আপনি যদি ডাক দেন, আমরা সমস্ত 18 কোটি তাওহীদি জনতা প্রয়োজন হলে মাথার কাপড় যদি আমরা কাফনের কাপড় মাথায় পেঁচে রাজপথে নামতে আছি, তবে বাংলাদেশ থেকে আমরা জালিম মুক্ত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা বাংলাদেশ থেকে জালিম মুক্ত করতে চাই? আবার দুহাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আজকে আপনাদেরকে যে আলোচনাটা আমি উপহার দিতে যাচ্ছি, আমার মনে হয় আমার এই এলাকার লোক হয়তোবা এই আলোচনা আপনারা কোথাও শুনতে পান নাই। ইনশাল্লাহ আমি সেই আলোচনাটাই আজকে আপনাদেরকে উপহার দেব। আচ্ছা আমার প্রিয় ভাইয়েরা, আপনারা বলেন, প্রথম হচ্ছে প্রশ্ন, নামাজ কত টাকা একদিনে ফরজ? একদিনে নামাজ কত টাকা ফরজ? নামাজ কেউ পড়ে না? একটু জোর সরে বলেন, কত রাকাত? 17 রাকাত ফরজ। আমার প্রিয় ভাইরা, কিন্তু আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ ওই জামানায় এক যুবক বিয়ে করছে 4টে। এটা কোনো কিচ্ছা না, আপনাদের কোরআন দিয়ে আমি সমাধান দেবো। বিয়ে করছে কয়টা? 4টে বিয়ে করার পর সে বলতেছে আমি আর সংসার সামলাইতে পারতেছি না, আমি 3টে বউ তালাক করে দেবো আর একটা বউ সাথে রাখবো। একটা তো সমাধানের প্রয়োজন আছে কি আছে না? তো সুতরাং ওই জামানায় আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ বিজ্ঞ আলেম, আল্লাহর ওলি, তার কাছে যে সমাধান চাইল, বাবা যে হুজুর আমাকে সমাধান দেন, আমার 4টে বউ, 3টাকে তালাক করে দেবো আর একটা রাখবো। এখন প্রশ্ন, তবে ঠিক আছে তুমি বাসায় চলে যাও, কোন বউটাকে তুমি রাখবে?
তবে একটা পরীক্ষা করা হবে। কি করা হবে বলেন তো দেখি? পরীক্ষা করা হবে। এই পরীক্ষার মাঝে তোমার যে বউ উত্তর দিতে পারবে সে তোমার স্ত্রী থাকবে, আর যে উত্তর দিতে পারবে না সে স্ত্রী থাকবে না। তাহলে প্রশ্ন, তুমি বাসায় চলে যাও, আমি তোমার বাসায় কালকে চলে যাব। আমার প্রিয় ভাইরা, বুঝতে হবে এখানে শিক্ষণীয় বিষয় আছে। বাসায় আসলো, হুজুর আসার পর বললো তোমার বউ যারা আছে এদেরকে পর্দার সহিত আমার কাছে আসতে বলো। যেই কথা সেই কাজ। আসলো, আসার পর প্রথম বউকে জিজ্ঞাসা করা হলো, বৌমা তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে এর বউ থাকবে, আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তালাক হয়ে চলে যাবে। প্রথম নাম্বার প্রশ্ন। তা বললো, হুজুর ঠিক আছে, আপনি প্রশ্ন করেন, ইনশাল্লাহ আমি উত্তর দেব। দেখো, তোমার প্রথম নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে, বৌমা তুমি বলো একদিনে ফরজ নামাজ কত রাকাত? এই প্রথম বৌমা বলল, হুজুর আসলে একদিনে ফরজ নামাজ হচ্ছে 17 রাকাত। কয় কিভাবে? কয় ফজরের 2 রাকাত ফরজ, জোহরের বলেন জোহর যারা নামাজ পড়ে না তারা তো একটু সমস্যায় আছে, তাই নাকি? জোহরের কয় রাকাত? 4 রাকাত, আসরের, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, এই মোট কথা হচ্ছে 17 রাকাত। এখন হুজুর বলল যে বৌমা তুমি পাস। আসলে তো সত্যি, তাই না? সত্যি না? একদিনে কত রাকাত ফরজ? 17 রাকাত নামাজ। অ্যান্সার কিন্তু সঠিক। এখন বললো ঠিক আছে, তোমার উত্তর সঠিক হয়ে গেছে, সুতরাং তুমি এর বউ থাকবে। এবারে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় বউকে জিজ্ঞাসা করা হলো, ও বৌমা তুমি বলো তো একদিনে কত রাকাত নামাজ ফরজ? তুমি যদি অ্যান্সারটা দিতে পারো তাহলে তুমি এই ছেলের বউ হিসেবে থাকবে, আর যদি তুমি অ্যান্সার দিতে না পারো তার মানে তার এর বউ আর থাকবে না, এই বউ এখনই তালাক হয়ে যাবে। দ্বিতীয় বৌমা, ওনাকে বলা হলো, ও বৌমা তুমি বলো তো দেখি একদিনে ফরজ নামাজ কত রাকাত? এই বৌমা চালাকি করলো, চালাকি করে বলল, আমার বড় আপা তো কিছুক্ষণ আগে বলল একদিনে নামাজ হচ্ছে 17 রাকাত ফরজ, সুতরাং আমি 17 রাকাত বলবো না, আমি বললাম একদিনে 15 রাকাত নামাজ ফরজ। কত রাকাত বলেন তো দেখি? ইমাম সাহেব অবাক হয়ে গেল, এ কোন কথা বললো? আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা তো জানি একদিনে 17 রাকাত নামাজ ফরজ, আর তুমি কোন কথাটা বললে যে একদিনে 15 রাকাত নামাজ ফরজ? বলে, হুজুর আমি যদি প্রমাণ দিতে না পারি আমি স্ব-ইচ্ছায় আমি আমার স্বামীকে তালাক দিয়ে আমি নিজেই চলে যাবো। সকলে বলি সুবহানাল্লাহ। কয় তোমাকে প্রমাণ দিতে হবে? বলে অবশ্যই আমি জেনে বুঝেই কিন্তু প্রমাণ দিব, আর যদি প্রমাণ দিতে না পারি আমি নিজেই তালাক দিয়ে চলে যাব। তাহলে একদিনে ফরজ নামাজ কত রাকাতের কথা বলা হলো? কয় রাকাত বলেন তো দেখি? 15 রাকাত। আমার প্রিয় ভাইয়েরা, এবারে তৃতীয় স্ত্রীকে ডাক দেওয়া হলো, ও বৌমা তুমি বলো তো দেখি একদিনে ফরজ নামাজ কত রাকাত? সে বলল, আমার বড় আপা যেহেতু বললো একদিনে 17 রাকাত নামাজ ফরজ, আমার মেজো আপা বললো একদিনে 15 রাকাত নামাজ ফরজ, সুতরাং আমি সেটা বলবো না, হুজুর একদিনে কিন্তু 19 রাকাত নামাজ ফরজ। বলেন তো কত রাকাত? আমি যদি এটা প্রমাণ দিতে না পারি আর যদি সমাধান দিতে না পারি আমি নিজ ইচ্ছায় আমার স্বামীকে তালাক দিয়ে আমি চলে যাব, তার সংসার করব না। ইনশাআল্লাহ আমি এই প্রশ্নের জবাবটা দিয়ে যাব, কেমন করে একদিনে 19 রাকাত নামাজ ফরজ হয়? আসলে কি 19 রাকাত নামাজ ফরজ না? সে আবার কি বললো? আমি প্রমাণ দেব। কি দেব বলেন তো দেখি? প্রমাণ। আমার ভাইয়েরা, চতুর্থ নম্বর বউকে এবারে ডাকা হলো, ও বৌমা তুমি বলো তো দেখি তোমার বড় আপা বললো একদিনে 17 রাকাত নামাজ ফরজ, তোমার মেজো আপা বললো একদিনে 15 রাকাত নামাজ ফরজ, তোমার সেজো আপা বললো একদিনে 19 রাকাত নামাজ ফরজ, তুমি এবারে কি বলবে একদিনে কত রাকাত নামাজ ফরজ? এই আল্লাহর বান্দি বলল, হুজুর আপনি জানেন না, বড় আপার কথা আমি ওভারটেক করতে পারি না, মেজো আপার কথা আমি ওভারটেক করতে পারি না, মানে আমরা একে অপরকে ভালোবাসি, সেজো আপার কথাটা আমি ওভারটেক করতে পারি না। সুতরাং হুজুর আমি যেই কথাটা বলতেছি একদিনে 11 রাকাত নামাজ ফরজ। সুবহানাল্লাহ। প্রশ্নটা সহজ হলো না কঠিন হলো? এই ছোট বউ বলল, আমি যদি প্রশ্নের সমাধান দিতে না পারি নিজ ইচ্ছায় তালাক দিয়ে আমি চলে যাব, আমি আর স্বামীর সংসার করব না। আমার প্রিয় ভাইরা,
সকলের প্রযুক্তি আছে, বললাম আমি প্রমাণ দেব। আপনার চান কি চান না? একদিনে কেমন করে 19 রাকাত নামাজ ফরজ হয়, একদিনে কেমন করে 15 রাকাত নামাজ ফরজ হয়, একদিনে কেমন করে 11 রাকাত নামাজ ফরজ হয়, শুনতে চান কি চান না? যেই সমস্ত ভাইয়েরা, আমার তো মনে হয় এরকম আলোচনা বাইরে কোথাও শোনেন নাই, যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, ও যুবক ভাইয়েরা বাসায় যারা বসে আছেন, আসলে ওখানে কোনো ফায়দা নাই। আজকে আপনাদের জন্য আমার জন্য একটি সুযোগ রয়েছে। এই জায়গায় যে সমস্ত বান্দাগুলো এসে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি গুনাহ মাফ করে আমার ভাইয়েরা? গুনাহ মাফ করবে না আল্লাহ রাব্বুল আলামিন। যেই বান্দাগুলো এই জান্নাতের বাগানে এসে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জীবনের গুনাহ মাফ করবে। এই বান্দার বাবা মার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই আমার ভাইয়েরা? এই জান্নাতের বাগানের আশেপাশে যতগুলো কবর আছে, এই জান্নাতের বাগানের ওসিলায় এই কবরবাসীগুলোর আযাব আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের জন্য মাফ করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করিতে দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা, জোরে বলেন, জোরে, লা ইলাহা হায়াতের মালিক সে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। এই কালিমা পড়বে যারা, এই কালিমা পড়বে যারা, ঈমান শিবে অন্তরে, লা ইলাহা, জোরে জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, প্রশ্নটা মনে আছে কিনা? প্রশ্নটা আছে না মনে? ইনশাআল্লাহ আমিও চেষ্টা করব আল্লাহর কোরআন থেকে সমাধান দেব। একদিনে 19 রাকাত নামাজ ফরজ, একদিনে 17 রাকাত নামাজ ফরজ, একদিনে 15 রাকাত নামাজ ফরজ, একদিনে 11 রাকাত নামাজ কিভাবে ফরজ হয়, ইনশাআল্লাহ সময় থাকলে আপনাদেরকে ফিনিশিং দিয়ে ইনশাআল্লাহ নেমে যাব। আপনারা শুনতে চান কি চান না? শুনতে চান? এরকম তো মর্মানসিকতা নাই। শুনতে চান কি চান না? তাহলে আবার একটা তাকবীর হবে, এমন একটি তাকবীরের হুঙ্কার দেবো, বাংলার জমিনে কোনো নাস্তিকের রাস্তাটা থাকবে না। আমরা যেই জায়গা কোরআনের আলোচনা শুনতেছি, এই জায়গা থেকে শুরু করে গোটা পৃথিবীর যারা ইহুদি, নাসরা, খ্রিস্টান আছে, এদের কম্পনে আমরা এদের কম্পনে আমরা ধিক্কার দিতে চাই, এদের কম্পনের মধ্যে আঘাত করতে চাই, এদের হৃদয়ে আঘাত করতে চাই। কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আমার আল্লাহ তাআলা দেখেন, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে দেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। সকল বলছে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আপনি আমি পরিচয় দিচ্ছি আমরা মুসলমান। কি বলেন তো দেখি? মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইসতিকবারা। আল্লাহ তাআলা বললেন, যখন এই কোরআনের কথাগুলো বলা হবে, কোরআনের দাওয়াত দেওয়া হবে, কিছু মানুষ মানবে আর কিছু মানুষ মানবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জামানায় কালিমার দাওয়াত দিত, কিছু কিছু কাফেরগুলো ছিল এই জায়গা থেকে পলায়ন করত। কি করতো বলেন তো দেখি? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিত, কাফেরগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করত? নির্যাতন করত, নির্যাতনের স্টিমরোলার চালাতো এবং ধিক্কার জানাইতো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কথাগুলো বলে, এই কথা শোনা যাবে না, এই